দেখো এক হাত দিয়ে আমি পেঁয়াজ কাটছি, কি ট্যালেন্ট ভাই আমার। সেটা তোমরা বাদ দাও, অত ট্যালেন্ট আমার মধ্যে নেই। এখানে বরকে দিয়ে দিচ্ছি খেতে রুটি, ডাল, আলু সয়াবিনের তরকারি আর একটা মিষ্টি। তো চলো এখন বরকে এটা খেতে দেওয়া যাক। আর তারপরে আমাকে আবার বানাতে হবে ওটসের অমলেট, কারণ আজকে আমি বানাচ্ছি ওটস অমলেট। তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি পেঁয়াজ কেটে নিলাম আর ওটসটাকে ডিমের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজ ডিম আর ওটসটাকে ভালো করে ফ্যাটিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর এখানে আমার ওটস অমলেটটা হচ্ছে, আমি এখানে একটু ঢং মারছি। দেখো এদিকে আমার ঢং মারতে মারতে আমার ওটস অমলেটটা হয়ে গেছে রেডি। চলো এখন আমি ঘরে গিয়ে এটা খেয়ে নেওয়া যাক। জানি না কেমন হবে খেতে, অনেকটা ভয় ভয় নিয়ে বানিয়েছি, কারণ এটা ছাড়া রাত্রে খাওয়ার মতো আমার কাছে কিছু নাই ভাই। এটা যদি খেতে ভালো না হলো তাহলে তো আমি শেষ, আমাকে পেটে গামছা বেঁধে ঘুমাতে হবে। ভয়ে ভয়ে আমি এটা মুখে দিয়ে দেখলাম যে না অনেকটাই ভালো হয়েছে, খারাপ হয়নি, মানে আমাকে আর এখন পেটে গামছা দিয়ে ঘুমাতে হবে না। যাই হোক চলো এখন আমি তাড়াহুড়ো করে এটাকে খেয়ে নিই, কারণ প্রচুর খিদা পেয়েছে গাইস। প্রথমে আমি এমনি খেয়ে দেখলাম, সেটাও ভালো হয়েছিল, খেতে খারাপ লাগছিল না, কিন্তু আমি আবার ভাবলাম যে একটু সস দিয়ে খেয়ে দেখি। তো এটা দিয়ে এখন খেয়ে দেখবো, চলো কেমন লাগছে খেতে সেটাও তোমাদেরকে জানাবো। তো এটা খাওয়ার পরেও আমি যেটা বুঝতে পারলাম আগের থেকে আরও এটা বেশি ভালো লাগছে সস দেওয়াটা। তো এটাও মারাত্মক সুন্দর হয়েছে, আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারো। যতটা খারাপ আমি ভেবেছিলাম ততটাও খারাপ হয়নি, মারাত্মক সুন্দর হয়েছে খেতে। তার জন্য দেখো আমি একের পর এক খেয়ে যাচ্ছি। আর এখানে খাওয়ার আমার দেখে মনে হচ্ছে কি আমি পাগলের মতো খাচ্ছি। এটা আবার কেউ সিরিয়াস নিয়ে হলে এটা হাসানোর জন্য ছিল।